মেয়েদের জন্য আমার মনে হচ্ছে না বাংলাদেশটা যথেষ্ট নিরাপদ এখন আছে, কারণ যদি আমরা গত 72 ঘন্টার রেকর্ড দেখতে যাই, ধর্ষণ করা হয়েছে 92টা মেয়েকে। আমরা যারা মেয়েরা আমরা একলা এখন চলাফেরা করে, এটা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। আগে থেকে এখন ক্রাইমের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে গেছে। বাংলাদেশের নারীরা সবসময় একটি ভালনারেবল অবস্থায় থাকে। আইন শৃঙ্খলা বাহিনী যেন আরো কঠোর হয় এবং যে ডেইলি যে এত রকমের রেপ কেস যেন হচ্ছে এগুলো যেন প্রতিরোধ হয়, না হলে আমরা নিরাপদ না নারীরা রাস্তায়। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে না, তাদেরকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। কিন্তু ধর্ষকরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতিরোধে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, তাদেরকে একটা সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য মূলত আমরা আজকে এই প্রচেষ্টা গড়ে তুলেছি। আমাদের মতে সব ধর্ষকের ফাঁসি সাজা হয়ে উচিত। একটা মাই তো বাচ্চাগুলোকে জন্ম দেয়, তাই না? তো সেই মা বোনদেরকে যদি তারা ধর্ষণ করে, তাদের যদি কোনো ফাঁসিও না হয়, তাদের জন্য কোনো কিছু যদি আইন শৃঙ্খলা পদক্ষেপে না হয়, তাহলে কোন দেশ লাগছে আমরা? আমাদের অনেক সময় বাসা যেতে লেট হয়ে যায়, অনেকের প্যারেন্টসদের সাথে থাকে নাকি যে অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়, অনেক একা ট্রাভেল করতে হয়। তাদের জন্য আমাদের নিরাপত্তাটা কোথায়? এই যে যেমন রাজশাহীতে একটা কেস হলো, যে কেসটা ছিল হচ্ছে কি যে বাসের ভিতরে যে ধর্ষণটা করা হয়েছে, আগামীকালকে তো সেই মেয়েটা আমিও হতে পারি। তখন বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোদিনই উন্নত ছিল না, ওরা ফার্স্ট থেকে করাপ্টেড ছিল। অ্যান্ড এখন আমি বলবো হ্যাঁ, অবশ্যই অবনতি হয়েছে, এটা আমরা অনেক আশেপাশে তাকালেই বুঝতে পারি। গভর্নমেন্ট এই জাস্টিস সিস্টেম ঠিক করার জন্য কোনো স্টেপস নিচ্ছে না। নারীদের জন্য দেশকে আরও সুরক্ষিত করে তোলার জন্য, আরও নিরাপদ করে তোলার জন্য, আর শুধু নারীদের জন্যই নয়, সব ধরনের ক্রাইম রেটসই দেশে বেড়ে যাচ্ছে, সকল ধরনের অপরাধ। এই সকল ধরনের অপরাধ যেন সরকার এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেন এই সকল অপরাধের পরিমাণ কমিয়ে নেওয়া উচিত এবং তদন্তকারী কমিটির এই সকল বিষয় নিয়ে ইনভেস্টিগেট করে এই সকল অপরাধ হওয়ার মূল কারণ বের করা উচিত। এবং আমাদের জাস্টিসের প্রয়োজন রয়েছে, যেন আমাদের যত অপরাধ হয়েছে এই সকলের জন্য যারা দায়ী তারা যেন সঠিকভাবে শাস্তি লাভ করতে পারে এবং মেইন ভিকটিম কিন্তু সাধারণ জনগণ বা নারীরাই এর মেইন ভিকটিম হচ্ছে, সেটা যেন না হয়, যেন আসলেই যারা অপরাধ করেছে তারাই যেন শাস্তিটা পায়। আইন শৃঙ্খলার পদক্ষেপ নিচ্ছে না, তাদের অনেক নড়বড়ে, তারা ঠিকমতো এগুলো বলতেছে না। তারা যদি ওই যারা ধর্ষণকারী ছিল, আপনি 5টা থেকে 6টা ধর্ষণকারীকে ফাঁসি দেন, ওদেরকে অত্যাচার করেন, নির্যাতন করেন, বাকি পুরা রাষ্ট্রে যতগুলো ধর্ষণকারী আছে তারা ভয় পাবে। Those men who rape, their dick should be cut off in front of everyone. তাহলে সোসাইটি আবার সিভিলাইজড হবে, সব যারা রেপিস্ট আছে ওরা সবাই ভয় পাবে। বিচার চাচ্ছি, সঠিক বিচার। আমাদের দেশে আইন কানুন রয়েছে এবং সংবিধান রয়েছে, সেগুলো মেনেই যেন সঠিকভাবে সকলকে শাস্তি দেওয়া হয়। আমরা এরকম স্বাধীনতা তো চাইনি, আমরা চাই একটা সুস্থ সংস্করণ হোক দেশে। রিসেন্ট কয়েকদিন ধরে ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, যেখানে সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, ধানমন্ডি, এসব জায়গায় সব জায়গায় আপনারা ধরেন ডাকাতি ছিনতাই হচ্ছে। 12টা বাজে মানুষ রামদাদি কোপাইতে আসতেছে। সোনার বাংলাদেশ যদি কোনো সেফটি না থাকে তাহলে আমরা কিভাবে হাঁটাচলা করবো?